যে মানুষ শুয়ে আছে, এই যে গুলগুলি। গুড মর্নিং। এখন কটা বাজে? 8:30 বাজে না? আর গুলগুলি আমাদের বাড়ি সকাল সকাল চলে এসেছে। এই যে সেই খেলতে বসে গেছে। আর ওই যে মাম শুয়ে আছে, ও এখনো উঠেনি। ওকে অনেকক্ষণ থেকে ডাকছি, এখনো পর্যন্ত উঠেনি। এই ওটা ছিড়বি না দেখি। এখন আমি চুলে এই যে টিক্সের ব্রাউন কালারটা করব, পুরো মাথায় করব না, গরমকালে হেনা করি, শীতকালে অনেকখানা ঠান্ডা লেগে যাবে, একেই মাইগ্রেন আছে, মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে, ওই জন্য চুলটা হালকা হালকা কালারটা করে নিই। তা আমি এটা এখন মিক্স করে কালারটা করে নেবো, তারপরে বাকি কাজ করে তখন শুকিয়ে যাবে, তাহলে আমি 9টা 9:30টার মধ্যে স্নানটা করে নিতে পারবো। তো এটা এর সাথে এখন মিশিয়ে নিই। এই যে বাটি ব্রাশ নিয়ে নিয়েছি, এবার এর সাথে মিশিয়ে নেবো। যে প্যাকেটের ভিতরে এরকম এটা থাকে, এটা থেকে এখন আমি বার করে নেবো। এটা একটা, আর এই যে এটা একটা, এই দুটো জিনিস থাকে প্যাকেটের ভিতরে। তো এটা মিশিয়ে আমি এখন চুলে কালারটা করে নেবো। বেশি নেবো না, অল্পই নেবো, সামনেটুকু করার মতো। এবার এটা নিয়ে নেব, এই যেটা লিকুইড টাইপের, এটা এবার মিক্স করে লাগিয়ে নেব। এটা এবার মিশিয়ে নেব, এটা পুরো এরকম মিশিয়ে নিয়েছে যে এবার চুলে লাগিয়ে নেব। আমি কুলেখোড়া খেয়ে খেয়ে যতটা রক্ত তৈরি করেছিলাম, আমার ততটা 1 সিরিঞ্জ রক্ত নিয়ে চলে গেল সকাল সকাল। আমি নিজেও জানতাম না যে আজকে রক্ত নিতে আসবে। একটা খেজুরের প্যাকেট নিয়ে আসলাম। এই খেজুরগুলো মনে হয় খেতে ভালোই হয়, কম মিষ্টি, কিন্তু খেতে বেশ ভালো। ঢেলে দিবে, এই যে কি সুন্দর। এটা এখন কটা চাটনিতে দেবো, আর পরে খাওয়া হয়ে যাবে। তেঁতুল চাটনিতে দেবো, তাই তেঁতুলেরটা চটকে জলটা বার করে নেবো। চাটনিটা প্রায় হয়ে গেছে, এবার শুধু ইয়েটা দেবো, চিনিটা দিলেই হয়ে যাবে। সব কিছু দিয়ে দিয়েছি, চিনিটা দিইনি, এটা একটু ফুটুক, তারপর চিনিটা দেবো। মেথির শাক ভাজা করছি আজকে, হচ্ছে জিরে ফোড়ন দিয়ে, ডাল, শুকনো লঙ্কা জিরে দিয়ে, মুসুরির ডাল। শাক ভাজা ডাল তো হয়ে গেছে, এবার ওই কচুর ডাঁটিগুলো হয় না, কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে, ওইগুলোই আজকে রান্না করছি। এটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ফোড়ন দিয়ে এবার এটা জলটা যখন না শুকিয়ে আসছে, তো তখন এটাকে রান্না করে নেব। এখন বাজে 3টে, খাওয়া দাওয়া করে আমরা বসে আছি। আর গুলগুলি এই যে চলে এসছে, এসে নিয়ে যে খেলা করছে, ও মা আরও খেলা করছে, নিচে হেঁটে হেঁটে খেলা করছিল, তো বিছানায় উঠে এসে এই যে চশমাটা নিয়ে ও শুয়ে শুয়ে খেলা করছে ওই যে মামের সাথে। এই যে এবার জানলায় যাবে, ওই জন্য ওকে ধরা হচ্ছে। তো সন্ধ্যেবেলায় চলে এসছে, এখন 6টা বাজে, 6টার সময় একটু পাউরুটি আছে, ওই পাউরুটিটা দিয়ে মাম বললো চা খাবো, তো চা খাওয়ার জন্য পাউরুটিটা সেঁকে নেওয়া হচ্ছে। তো এই যে আমি কেটে দিলাম, মাম এবার এটাকে সেঁকে নেবে, আর আমি দুটো বাসন আছে, মাম এটাকে সেঁকে নেবে। আমি দিয়ে দিচ্ছি, তুই এটা সেঁকে নে। তো সেঁকে নিল, আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ওই যে ও সেঁকছে। আমি ওকে বলছি সন্ধ্যেবেলা চা দিয়ে খাবি তো? দি বললো হ্যাঁ চা দিয়ে খাবো। দি বললো ঠিক আছে, আমি তাহলে ঠিক আছে এরপর। তারপরে ওর বাবা ফোন করলো, সন্ধ্যেবেলায় খিদে পেয়েছে, তার কী বানাবো? বললো ডিম টোস্ট বানাবো। ডিম টোস্টটা এখন বানাচ্ছি না, তাহলে বাটার আছে, বাটার দিয়ে চিনি দিয়ে বাটারটা রুটিটা সেঁকে দিয়ে ব্রাউন ব্রেড নিয়ে আসলাম, ব্রাউন ব্রেড নিয়ে এসে তো এখন সেইগুলো তৈরি করা হবে, আর চা বানাবো। তো এখন চাটা আমি বসিয়ে দিচ্ছি, একদিকে চাটা বসিয়ে দেবো, একদিকে দুধ জাল দিতে বসিয়ে দেবো। চাটা খেয়ে আমি আবার দোকানে যাব, তার জন্য চাটা বানিয়ে নিচ্ছি। সব কাজ হয়ে গেছে, এবার চাটা বানিয়ে নিই, খেয়ে নিয়ে রেডি হব, রেডি হয়ে যাও। তো তখন রুটিটা নিয়ে আসুক, মাম চলে গেল রুটিটা আনতে। তো রুটিটা নিয়ে আসলে তারপরে বাটারটা দিয়ে রুটিটা সেঁকে দেবো, চাটা ততক্ষণ ওখানে হোক। মানে মাম চলে এসছে রুটিটা নিয়ে, তো আমি বললাম তাহলে এই রুটিটা সেঁকে দিই, বললো না ওটা সেঁকতে হবে না, এগুলোই সাথে। চা ফুটে গেছে, দুধটা এখানে আমি দিয়ে দিচ্ছি, তোমার চা পাতাটা দিয়ে দিলাম। এবার বাটারটা রুটিতে মাখিয়ে নেবো ভালো করে। এক পাশে দিলেই হবে না, সব কটা রুটি সেঁকবো না, 4টে 6টা রুটি সেঁকলেই হবে। তো
ছখানা 6 পিস রুটি সেকে নিচ্ছে আমি। বাটারটা মাখিয়ে নেবো তাওয়াতে, সেকে তারপরে চিনি দিয়ে দেবো। বাটার দিয়ে সেকে চিনি গুঁড়ো চিনি দিয়ে রুটিটা খেতে খুব সুন্দর লাগে। বেডটা ভাজা হয়ে গেছে, এগুলো চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি, খেতে বেশ টেস্টি হবে। চিনি গুঁড়ো করে বেশি করে রেখে দিই, এই দুটো দিই। এবার এর উপরে আমি চিনিগুলো দিয়ে দেবো। এর মধ্যে এবার চিনি দেবো, গ্যাসটা করে উপর দিয়ে চিনিটা ছিটিয়ে দেবো। চিনি দেওয়া হয়ে গেছে, সুন্দর একটা সন্ধ্যে টিফিন। এখন বাজে রাত 11:30। আমি দোকান থেকে এসে রুটি বানিয়ে নিয়েছি। ওইদিকে বাবা খাচ্ছে রুটি, মাম খাচ্ছে ভাত, আর আমি এদিকে দুধ